নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তাদের বাড়িতে চলছে আহাজারি। কারো পরিবার ও স্বজনরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। উন্নত জীবনের স্বপ্নে লিবিয়া থেকে গ্রিসের পথে পাড়ি দিয়েছিলেন সুনামগঞ্জের কয়েকজন তরুণ, কিন্তু ভূমধ্য সাগরে নৌকাডুবি ও খাবার পানির সংকটে 11 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জের 8 জন নিখোঁজ বলে জানা গেছে। এমন প্রেক্ষাপটে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা। মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওড়ার জেলা সুনামগঞ্জ। এই অঞ্চলের তরুণরা উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে দেশ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন প্রবাসে। তবে সেই প্রবাসে যেতে গিয়ে কেউ মাফিয়া চক্রের পাল্লায় পড়ছেন, কেউ কফিনবন্দি হয়ে দেশে ফিরছেন, আবার কেউ বা চিরতরে হারিয়ে যাচ্ছেন সমুদ্রের গভীর নোনা জলে। খবর আসে গ্রিসের উদ্দেশ্যে লিবিয়ার তাবারক উপকূল থেকে 42 জনকে নিয়ে যাত্রা করেছে একটি নৌকা। তাদের 38 জনই বাংলাদেশি। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। পথে নৌকা বিকল হলে ভূমধ্যসাগরে দীর্ঘ সময় ভেসে থাকার পর 11 বাংলাদেশের মৃত্যুর খবর আসে। তবে এদের মধ্যে নিখোঁজ সুনামগঞ্জের 8 যুবকের ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। নিখোঁজদের মধ্যে শান্তিগঞ্জের 5, জগন্নাথপুরের 2 ও দিরায়ের 1 যুবক রয়েছেন। গত জুনে দালালের মাধ্যমে লিবিয়ায় পৌঁছান তারা। নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তাদের বাড়িতে চলছে আহাজারি। কারো পরিবার ও স্বজনরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমরা বাচ্চাগুলো কেমনে গেছে গেমর পরে আপনারা একটা তথ্য লইয়া বাচ্চাদের সুস্থ আপনারা দেখা আইনা দিন। এটির বিষয়ে আইনগত পদক্ষেপের পাশাপাশি আমরা জনসচেতনমূলক বৃদ্ধির বিষয়টি আরো গুরুত্ব দিব। নাম ঠিকানা পেলে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রশাসন বলছে উদ্ধার হওয়া ব্যক্তিদের মাধ্যমে কয়েকজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে নিখোঁজদের প্রকৃত অবস্থা জানতে চলছে যাচাই বাছাই। আমাদের জনশক্তি অধিদপ্তরের মাধ্যমে এবং সরকারি যে ওয়ে আছে তার মাধ্যমে যাতে দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে, তাতে দক্ষ জনশক্তি হিসেবে তারা দেশের জন্য ভালো কাজ করবে এবং তার পরিবারের জন্য উন্নয়ন করবে। স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে অবৈধ পন্থায় সাগর পথে না গিয়ে বৈধ পথে যাওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।